হ্যালো এভরিওয়ান, এই ঠান্ডা ঠান্ডা শীতের মধ্যে কষা কষা আলুর দম খেতে কার না ভালো লাগে, তাও আবার নতুন নতুন আলু দিয়ে। তো বন্ধুরা, রাত্রিবেলা ভাবছিলাম কি রান্না করা যায় তারপরে মাথায় আসলো আলুর দম লুচি করলে কেমন হয়, তাই আর দেরি না করে বানিয়ে ফেললাম গরম গরম আলুর দম কষা কষা। তো দেখো, আমার আলুর দমটা কিন্তু আমি মশলা টশলা দিয়ে কষাচ্ছি। আজকে অনেকটাই দেরি হয়ে গেল, আমার মাকেও তাড়াতাড়ি করে খেতে দিতে হবে বলে তাই জন্য তাড়াতাড়ি করছি। আলুটাকে কষিয়ে নিয়েছি, একটু ভালোভাবে না কষালে রান্নার স্বাদ আসে না। আর এদিকে দেখো, আমার মা একটু ময়দাটা মেখে দিয়েছে, মাকে দিয়েই ময়দাটা মাখাই, তাহলে আমার মায়ের হাতে একটু ব্যায়ামটা হবে। তা মাকে বলেছে, মা তুমি ময়দাটা মেখে দাও, ময়দাটা মেখে রেখে দিয়েছে। আর এদিকে দেখো, আমার আলুর দম কষা কষা লাল লাল আলুর দম রেডি। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর আলুর দম লুচি খেতে তোমাদের কার কার পছন্দ জানিও। আর এইদিকে দেখো, আমি এদিকে গরম তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, লুচিটা ভাজবো বলে বললাম আমার মাকে খেতে দিতে হবে, তাই আমার ভাইয়ের বউ লুচি কটা বেলে দিচ্ছিলো আর আমি ভাজছিলাম। তো তেল গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার মায়ের জন্য লুচি করছিলাম, সবাইকে এক এক করে লুচিগুলো আমি ভেজে দিচ্ছিলাম, কারণ তাড়াতাড়ি করে মাকে খেতে দিতে হবে, কারণ মায়ের অনেক ওষুধ চলে। তো আজকে অনেকটাই মায়ের জন্য আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের মাকে খাবার দিতে দিতে। তো দেখো বন্ধুরা, আমার লুচিগুলো কিন্তু ঠিক মতন ফোলেনি, তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না। তো যেরকম করেছি তোমরা কিন্তু কেউ মাইন্ড করো না কিছু। তো দেখো, মায়ের খাবারও রেডি হয়ে গেছে, আর মাকে দিয়েও দিলাম। মাকে বললাম, মা তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও। আর এইদিকে দেখো, আমার সোনা খাওয়ার জন্য মানে কীরকম করছে দেখো তাড়াতাড়ি। ও সেদিনকার সত্যি কথা বলতে 10টা বেজে গেছিলো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। টাটা, বাই বাই।